এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সেই ফালতু টিভি থেকে জব্বার হোসেন বলতেছি। তো আপনাদের আজকে বাংলাদেশের সুদর্শন বহিন আপনার পুরী দেখাবো, আপনারা দেখবেন, আমার সাথে চলে আসুন। ম্যাডাম 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 আমাদের ফালতু টিভির সাথে কি আপনি একটু কথা বলতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, বলো। না মানে আপনাকে আপনাকে তো বাংলাদেশ সুদর্শন পুরুষ হিসাবে মানে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তো আপনার কি আছে? আছে আছে মানে কি ভাইয়া? না মানে যোগ্যতা। হ্যাঁ আছে, মানে দুর্বল। হ্যাঁ দুর্বল মানে? আসলে ভাই চাকরি দুর্বল, আমার কাছে সুদর্শন পুরুষ বলে ঘোষণা দেওয়া হয়েছে, সেটা কেউ নিতে পারছে না। আরে ম্যাডাম গাপান উঠছেন কেন? আপনার কি নেই নাকি? আরে নেই মানে? ভাই তুমি কি বলতে চাচ্ছ? আরে মান সম্মানের কথা বলেছি, আপনার গায়ের মধ্যে উঠছেন কেন? আচ্ছা, আপনাকে যে বাংলাদেশের সুদর্শন শিশু হিসেবে ঘোষণা করেছে, এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব, একটু খুলে বলুন। ভাই আমার চেহারা যেমন হোক, আমার গেট আপ দেখছেন, পুরাই আগুন। না ম্যাডাম, বলার ভাষা হারাই ফেলেছি। আপনি যেই পোশাক পরেছেন, এই পোশাক কেউ পরলে রাস্তাঘাটে না থাক, আর কিছু বললাম না। আসলে ভাইয়া এদেশে না পুরুষ না মহিলা এটা ম্যাটার করে না, আসলে আমার যে গেট আপ এটা দেখে আপনারা কাজ খেবেন। না ম্যাডাম, আপনার দেশ দেখে যে কেউ ক্রাশ খাবে। তো দর্শক বিন্দু, আমি সেই ফালতু টিভি থেকে বলছি। তো ভাই কিন্তু খুবই স্মার্ট, অ্যাডলগ ডলফিন। তো ভাইয়াকে কিন্তু খুবই স্মার্ট লাগছে, তাকে দেখলে কিন্তু যে কেউ নিতে চাবে। থাক দর্শক বিন্দু আর না বলি। তো আপনারা দেখতে পারেন ইতিমধ্যে স্মার্ট অ্যাডলগ ডলফিনের সাথে কথা বললাম। তো তিনি রাস্তাঘাটে যে কেউ দেখলে কিন্তু ক্রাশ খাবে এবং তাকে কিন্তু নিতে চাবে। তো দর্শক বিন্দু এ পর্যন্ত থাক আজকে। তো আবারও দেখা হচ্ছে আজকে। ভাইয়া দাঁড়ান, ভাইয়া দাঁড়ান, ভাইয়া 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 দাঁড়ান।